নমস্কার বন্ধুরা, বাঙালি অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রসঙ্গত বলে রাখি, এটা কিন্তু অথেন্টিক কাশ্মীরি আলুর দমের রেসিপি নয়। আর বাঙালি অনুষ্ঠান বাড়িতে দুই ধরনের কাশ্মীরি আলুর দম বানানো হয়ে থাকে, একটা হচ্ছে লালচে ধরনের আর একটা সাদাটে। আজ আমি সেই লালচে ধরনের কাশ্মীরি আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 500 থেকে 600 গ্রাম মতো ছোট আলু। এর থেকেও যদি আরও এক সাইজ ছোট আলু পান, তাহলে সেই আলু দিয়ে এই রেসিপি বানালেও দেখতে আরও বেশি ভালো হবে। তবে ছোট আলুর পরিবর্তে বড় আলু 2 বা 3 টুকরো করে কেটে নিয়েও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন। এরপর আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা আলুর মাঝখানে জোড়া রেখে দুই প্রান্তে এরকম অল্প করে চিড়ে নেব। আলুগুলোকে এইভাবে চিড়ে না নিয়ে আপনারা টুথপিক কিংবা কাঁটা চামচের সাহায্যে এরকম করে সব সাইডে ছিদ্র ছিদ্রও করে নিতে পারেন। এখন কড়াইতে কিছুটা সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে একবার গ্যাস বন্ধ করে তেলের টেম্পারেচার বা তাপমাত্রাটা একটু কমিয়ে নেব। তারপর গ্যাসটাকে আবারও জ্বেলে ছিদ্র করে রাখা আলুগুলোকে এর মধ্যে ছেড়ে মাঝারি আঁচে প্রথমে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে গ্যাস বাড়িয়ে রেখে কখনোই ভাজবেন না, তাহলে আলুর ভিতরটা একটু সিদ্ধ হওয়ার আগেই উপরের অংশটা তাড়াতাড়ি লালচে মতো হয়ে যাবে। প্রায় 4 মিনিট পর এর মধ্যে খানিকটা নুন মিশিয়ে মাঝারি আঁচেই আরও 8 থেকে 10 মিনিট, অর্থাৎ আলুগুলো 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে আলুগুলোকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেও ভাজতে পারেন, তাতে আলু আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেই সময়ে একটা মিক্সির জারে এরকম চামচের 1.5 চামচ পোস্ত, 1.5 চামচ চালমগজ আর 5-6টা কাজু বাদাম প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভাজা মৌরি গুঁড়ো এবং 1.5 চামচ আদা বাটা। এই আদা বাটার পরিবর্তে আপনারা কুচনো আদা কিংবা শুকনো আদার গুঁড়োও দিতে পারেন। এরই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং চায়ের কাপের হাফ কাপ জল ঝরানো টক দই। দইটাকে রেসিপি বানানোর 1 ঘন্টা আগে এরকম একটা ছাঁকনিতে ঢেলে রেখেছিলাম, এর ফলে জলটা পুরোপুরি ঝরে গেছে। এর মধ্যে অল্প একটু জল দিয়ে এগুলোকে মিহি ও মসৃণ করে বেটে নেব। মাঝারি আঁচে প্রায় 15 মিনিট ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আলুর উপর একটা হালকা সোনালি রঙের স্পট বা দাগ এসে গেছে, আর আলুগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে এসেছে। এখন তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, টেস্টটাকে ব্যালেন্স করে রেসিপির স্বাদ আরও বাড়ানোর জন্য হাফ চামচ চিনি এবং হাফ চামচ ভিজিয়ে নরম করে একটু ঘন করে গুলে রাখা হিং। এর পরিবর্তে আপনারা গুঁড়ো হিংও ব্যবহার করতে পারেন, তবে হিং কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটু নরম করে গুলে রেসিপিতে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে। এবার অল্প জল দিয়ে এগুলোকে ভালোভাবে গুলে নেব। এবার কড়া থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে বাকি তেলের মধ্যে 3টে মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ, 2 টুকরো করে ডালচিনি ও লবঙ্গ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গুলে রাখা মশলার মিশ্রণ এবং পাত্রটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে গ্যাস কমিয়ে লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড কষে নেব। এবার বেটে রাখা মশলার মিশ্রণ আর মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে কিছুক্ষণ নাড়ার পর এটা ফুটতে শুরু করলে গ্যাস একটু বাড়িয়ে মিডিয়ামে বা মাঝারিতে করে দিয়ে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এই রেসিপিতে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সাথে অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। তাছাড়াও কাঁচা লঙ্কা বাটাও এর মধ্যে যোগ করতে পারেন। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন মশলার সাইড থেকে এরকম তেল আলাদা হতে শুরু করবে, তখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে মিনিট 2 কষে নেব। তারপর পরিমাণ মতো, অর্থাৎ আলুর লেবেলের সমান গরম জল
আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে যতক্ষণ না আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গ্রেভি বা ঝোলটা পছন্দ মতো ঘনত্বে চলে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব। এবার আলু পুরোপুরি সিদ্ধ হয়ে এলে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ গাওয়া ঘি মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।